ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবন অবরোধ করছেন বিক্ষোভকারীরা। এই অবরোধের ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচিত হন। তবে 2025 সালের 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এই রায়ের কপি পাওয়ার পর 22 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তাদের মতে জনতার রায় স্পষ্ট হলেও শপথের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার 15 মে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে নগরবাসীর আয়োজনে ব্যানারে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তাদের এই কর্মসূচির ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের মতে ইশরাক হোসেন প্রকৃত বিজয়ী হলেও তাকে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপি নেতারা দাবি করছেন, সরকারের পক্ষ থেকে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। তাদের মতে আদালতের রায় এবং গেজেট প্রকাশের পরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়া সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও সুষ্ঠু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যাতে করে নগরবাসীর দুর্ভোগ লাঘব হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।